আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। এটাই যদি চলে যায় তাহলে আমি এই বাড়িতে থাকবো কি করে, আর না থাকলে গয়নাগাটি হাতাবো কি করে? না না, ঝামেলাটা মেটাতে হবে। প্রকাশ, আমাদের এই ঘরটা কিন্তু এবার একটু এদিক ওদিক করতে হবে। সব জিনিসগুলো যদি এদিক ওদিক না করি তাহলে কিন্তু হবে না। মানে যা করব দুই মেয়ের জন্যই। ভাবছি এ ঘরে আরো দুটো আলমারি ঢোকাবো, ওদের জামা কাপড়গুলো রাখতে হবে। এছাড়াও এ ঘরে দুটো পড়ার টেবিল লাগবে, চেয়ার লাগবে। আচ্ছা, ওদের এখানকার কোন একটা স্কুলে ভর্তি করাতে হবে তো। কোন স্কুলে ভর্তি করাই বলো তো? গায়ত্রী, কথাটা কম বলো, গলায় ব্যথা না? আমি আর কোথায় বেশি কথা বলছি? কম কথাই তো বলছি। কি রে? রেটে যাচ্ছে। এই শুনছো? কি হয়েছে? কিছু না। বললে হবে। আমি বুঝেছি তোমার কি হয়েছে। তোমাকে আমি মা দাদাকে কিছু বলতে দিইনি বলে তোমার আমার উপর রাগ হয়েছে, তাই তো? সেটা কি অস্বাভাবিক কিছু? প্রকাশ, আমি সত্যিই চাইনি জানো তো যে আর অশান্তি বাড়ুক। কি হবে বলো তো শুধু শুধু কথা বাড়িয়ে? অন্যায় প্রতিবাদ তো করতেই হবে। ছোট বৌদি, বড় বৌদিকে আটকাও। ছোটদা প্লিজ, বড় বৌদিকে আটকা তোরা। কি হয়েছে? কি বলছিস তুই? আটকাবো মানে? বড় বৌদি বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। সে কি, বাড়ি ছেড়ে চলে যাবে কেন? এই ক্ষমা চা বলছি, ক্ষমা চা, নাহলে তোকে বাড়ি থেকে বার করে দেবো। ক্ষমা চা। বাবা ছাড়ো, লাগছে কিন্তু। ছাড়ো বাবা। বাচ্চু ভাড়া। তুমি কি ভেবেছো আমি জানি না তুমি কেন আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছো? সামনে ইলেকশন, আমি জানি না? ওই সামনে মিটিং আছে, মিটিং এ গিয়ে তুমি বলবে যে আমার বড় ছেলে তার বউয়ের উপরে অত্যাচার করে, সেই কারণে আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমি শাস্তি দিয়েছি। এই সব বলে তুমি ভোট কিনবে, মহান হবে সবার কাছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই হবো। এটা বুঝে গেছিস তো? বেরো, বেরিয়ে যা বাড়ি থেকে। তুমি থামবে? থামবো, থামবো আমি, তবে ওকে বার করার পরে। তো বড় চল বাড়ি থেকে বেরো, বেরো বলছি, বেরো বাড়ি থেকে। বেরো। কি করছেন কি? এই আমাদের মাঝখানে আজকে কেউ আসবে না, কেউ না। মাথা গরম করবেন না পেশমশাই। বাবা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি ওকে ছেড়ে দিন। আপনি এসব করতে যাবেন না বাবা, এমনিতেই আপনার শরীর ভালো না, এরপর আপনার প্রেশার হাই হয়ে যাবে। আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বাবা, ওকে ছেড়ে দিন আপনি। আমি এমনিতেও চলে যাব, আমাকে আজকে কেউ আটকাতে পারবে না বাবা, আমাকে কেউ আটকাতে পারবে না। তাই বলছি, দয়া করে আপনি এসব আর করবেন না, এরপরে কিন্তু আপনার শরীর আরো খারাপ হবে। ছেড়ে দিন ওকে। এই তুই আয় আমার সাথে, আয়। এই তো গায়ত্রী এসে গেছে, এবার ডাবনিকে ঠিক আছে। আমাকে কিন্তু আজকে তুই আটকাবি না ছোট। দিদি, আমার কথাটা শোনো তুমি। ছোট, আমি তোকে একটা কথা বলি, তুই আমার কথাটা শোন। তুই ভালোবাসিস তো চমচমকে, তুই জানবি যে আমি চমচমের ভালোর জন্যই এই কাজটা করছি। হ্যাঁ আমি মানছি, আমি যা করছি তার জন্য সামনে হয়তো আমাকে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কিন্তু আমি জানবো যে আমি আমার ছেলের মুখের দিকে চেয়ে সেই সমস্ত কষ্ট স্বীকার করে নিচ্ছি। জানিস ছোট, আমি না আগে ভাবতাম কি যে চমচমকে শুধুমাত্র ওর বাবার কাছ থেকে আমাকে বাঁচাতে হবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। এই বাড়িতে আরো এমন মানুষ আছে যাদেরকে দেখলে আমার ছেলে অমানুষ ছাড়া আর কিছু তৈরি হবে না। তাই আজকে আমি কারোর কথা আর শুনবো না ছোট, আমি আমার ছেলেকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাব। বড় বৌমা, কথাটা কি তুমি আমাকে বলছো? আমি কি অমানুষ? মা, আমি আপনার সাথে আর কোনো কথা বাড়াতেই চাইছি না, আমি চলে যাচ্ছি। দিদি, বাড়াতে চাই না করে তো বাড়িয়েই যাচ্ছ। আচ্ছা বাবা, যদি যাওয়ার ইচ্ছে হয় তাহলে যাও না, ছোট বৌমাকে সরিয়ে যাও, চলে যাও। তাতে তো তুমি খুব খুশি হবে মা, তাই না?
বলবি? এখন কেন, অনেক আগেই বলতাম তোমাকে। একজন আটকে দিয়েছিল বলে বলতে পারিনি। কে আটকে দিয়েছিল জানো? গায়ত্রী। সেই গায়ত্রী যার তুমি এত ক্ষতি করতে চাইছো। ও আমাকে হাত ধরে বলেছিল, না প্রকাশ, আর ঝামেলা বাড়িও না। তাই চুপ করে গেলাম। এত কষ্ট পাওয়া সত্ত্বেও ওই কথাটা বলেছে। কেন? কারণ সে এই পরিবারকে ভালোবাসে, আমাদের ভালোবাসে। আর এখানে তুমি এত বড় একটা অপরাধ করার পরেও বৌদিকে চলে যেতে বলছো। মা বলেনি চলে যাওয়ার কথা, ও নিজে বলেছে। আর তুই সেটা হতেও দিচ্ছিস। বৌদিকে আটকাচ্ছিস না, বলছিস না একবার যে আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। ঠিকই আছে, আজ পর্যন্ত তুই যা যা করেছিস কোনোদিন আগু পিছু ভাবিসনি তার। একবারও ভাবিসনি তার ফল কি হতে পারে। পরে আফসোস করেছিস, কিন্তু তার থেকে শিক্ষা নিসনি। নেহাতি আজকে ওষুধটা বাড়িতে ছিল বলে ও বেঁচে গেছে, না হলে কি হতে পারতো তুই জানিস? ও আজকে মরে যেতে পারতো। দাদা, আমি এই নিয়ে বেশি কথা বলবো না। শুধু একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার যদি সত্যি এরকম কিছু হয়ে যেত, আপনি নিজেকে ক্ষমা করতে পারতেন? পারতো ছোট, পারতো। কারণ জানিস তো, আজ পর্যন্ত না কোনো খারাপ কাজ করবার পরে আমি ওর চোখে এক বিন্দু অনুশোচনা দেখতে পাইনি। তবে এবার বোধহয় হবে, হওয়া উচিত। কারণ নিজের ছেলেকে এবার হারাবে তো, এবার বোধহয় হবে। দিদি, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি মা, তুমি এখনো। আমার কি মনে হচ্ছে জানো তো? আমার মনে হচ্ছে আমারও এই বাড়ি ত্যাগ করে দেওয়া উচিত। এই রে, এরাই যদি চলে যায় তাহলে আমি এই বাড়িতে থাকবো কি করে? আর না থাকলে গয়নাগাটি হাতাবো কি করে? না না, ঝামেলাটা মেটাতে হবে। মানিক, তুই চলে যাবি? এই সুবর্ণ সুযোগ, সবাইকে যদি আটকাতে পারি, এরপরে আমি চুরি করলেও সকলের নজর বাচ্চুর দিকে যাবে। আরে তুই যাবি কেন মানিক? দেখ, একটা ঘটনা ঘটে গেছে, সেটা। এই ঘটনা যে আরেকবার ঘটবে না তার কোনো গ্যারেন্টি নেই রিন্টু দা।